আমাদের অঞ্চলে অনেক গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট যারা ইতিমধ্যে সম্পন্ন করেছে গত 17 বছর যাবৎ, তাদের পরিবারের মধ্যে যদি কেউ বিএনপি করে এরকম প্রমাণ থেকে থাকে তাহলে তাদের চাকরি হয়নি। আমাদের নির্বাচনী এলাকাটা ভৌগোলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আমার নির্বাচনী এলাকা কসবা আখাউড়াতে। কসবাতে আমার আখাউড়া স্থলবন্দর রয়েছে। আমার এই স্থলবন্দরকে যদি আমরা প্রপারভাবে ডেভেলপ করতে পারি, যেমন এই স্থলবন্দর দিয়ে আমাদের আমদানি রপ্তানি হয়, আমদানি রপ্তানি প্রক্রিয়াটাকে যদি আমরা আরও প্রসারিত করতে পারি, আরও বেশি বেশি আইটেম আমদানি বা রপ্তানির মানে আওতায় নিয়ে আসতে পারি, এটাকে যদি অঞ্চলকে যদি একটা বাণিজ্যিক করিডোরের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা অর্থনৈতিকভাবে আমাদের লোকজনও সমৃদ্ধশালী হবে, পাশাপাশি বাংলাদেশও অনেক রাজস্ব পাবে, আমাদের সরকার অনেক রাজস্ব পাবে। তো সেই লক্ষ্যে এই স্থলবন্দরকে ডেভেলপমেন্ট করার জন্য এখানে কিভাবে ওয়ান স্টপ ভিসা সার্ভিস চালু করা যায়, এখানে ইমিগ্রেশন সিস্টেমকে কিভাবে আধুনিক করা যায়, স্মার্ট করা যায়, এবং এখানে কিভাবে একটা পাসপোর্ট অফিস করা যায়, আমি সেই ব্যাপারে কাজ করব। সেকেন্ড হলো, আমাদের অঞ্চলে আমাদের যুব সমাজ, বিশেষ করে আমাদের অঞ্চলে অনেক গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট যারা ইতিমধ্যে সম্পন্ন করেছে গত 17 বছর যাবৎ, তাদের পরিবারের মধ্যে যদি কেউ বিএনপি করে এরকম প্রমাণ থেকে থাকে তাহলে তাদের চাকরি হয়নি। সেই জন্য অনেক এই ছাত্র যারা বের হয়েছে, গ্রাজুয়েট হয়েছে বা পোস্ট গ্রাজুয়েট পাস করেছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, তারা কিন্তু বেকার সমস্যায় ভুগছে। আমার পরিকল্পনার মধ্যে অন্যতম পরিকল্পনা হলো আমি বেকার সমস্যা কিভাবে দূরীভূত করা যায়, তাদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আরেকটা বিষয় হলো, এই অঞ্চলের যুব সমাজ খেলাধুলা প্রিয়। আমি সম্প্রতি কয়েকটা টুর্নামেন্ট ছেড়েছিলাম, ফুটবল টুর্নামেন্ট করেছি, ক্রিকেট টুর্নামেন্ট করেছি আখাউড়া এবং কসবা 2 উপজেলাতেই, এবং প্রত্যেকটা টুর্নামেন্টে লক্ষাধিক এই দর্শকের সমাগম হয়েছে। তার মানে এই অঞ্চলের মানুষ খেলাধুলা প্রিয় এবং তারা খেলাধুলা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যুব সমাজকে মাদক থেকে রক্ষা করার জন্য খেলাধুলার ভূমিকা অপরিসীম। সুতরাং খেলাধুলার দিকে তাদেরকে মনোনিবেশ করানোর জন্য আমার পরিকল্পনা আছে যে আমি 2টা উপজেলায় 2টা স্টেডিয়াম করব। যদি আল্লাহর রহমতে 2টা উপজেলায় 2টা স্টেডিয়াম করতে পারি এবং আমরা যদি স্পোর্টস একাডেমি করতে পারি, তাহলে সেখানে আমরা ক্রিকেটের জন্য আমরা নতুন খেলোয়াড় তৈরি করতে পারবো, ফুটবলের জন্য খেলোয়াড় তৈরি করতে পারবো। অর্থাৎ যেই বিষয়ে খেলতে ইন্টারেস্টেড, আমরা সেই বিষয় থেকে আমরা সেই ধরনের খেলোয়াড় আমরা তৈরি করতে পারবো। আমি আশা করি তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে পারবে। তাছাড়া আপনি জানেন যে আমাদের অঞ্চলের নারীরা কিন্তু অনেক কর্মক্ষম। ওনাদেরকে কিভাবে কাজে লাগানো যায়, তাদেরকে কিভাবে উদ্যোক্তা হিসেবে তৈরি করা যায়, আমি সেই ব্যাপারে কাজ করব। এবং বিভিন্ন প্রশিক্ষণ একাডেমির অর্থাৎ আমার পরিকল্পনার আরেকটা বিষয় থাকবে যে এটা আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট 2টা উপজেলাতেই 2টা হওয়ার কথা রয়েছে। এগুলার প্রক্রিয়াধীন, বর্তমান সরকারি আমলে প্রক্রিয়াধীন। যদি ইনশাল্লাহ আগামী দিনে আমি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এমপি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারি, তাহলে আমার পরিকল্পনা থাকবে এই যে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, এটাকে সম্প্রসারিত করা, আরও বৃহৎ আকারে করা। অর্থাৎ এইখান থেকেই আমরা যারা বিদেশগামী, যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বাংলাদেশেও কর্মসংস্থান জন্য যারা উপযোগী হতে ইচ্ছুক, তাদের জন্য যদি কেউ মনে করেন জাপানে যেতে চায়, তাকে জাপানিজ ভাষা শিখিয়ে, অথবা যেই দেশে যেতে ইচ্ছুক সংশ্লিষ্ট দেশের ভাষা তাকে শিখিয়ে এবং সেই দেশের কিভাবে আইন কানুন শিক্ষা দেওয়া যায় এবং সে যেই কাজে যাবে সেই কাজে কিভাবে তাকে দক্ষ করা যায়, আমরা ওই ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে আমরা এই জিনিসটা করার পরিকল্পনা করব। এবং সেইখানে আমাদের আরও পরিকল্পনার অন্তর্ভুক্ত থাকবে যে আমরা কিভাবে বিদেশে কর্মসংস্থান তৈরি করতে পারি। অর্থাৎ হ্যাঁ, আমরা যদি আমার যেই ছেলেটা আজকে আমার এই টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে সে দক্ষ হয়েছে, তাকে কিভাবে সে যে দেশে যেতে চায় সে দেশে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, এবং পাশাপাশি সেই দেশে তাকে নার্সিং করার জন্য আমাদের যে হাই কমিশন থাকবে, হাই কমিশনের মাধ্যমে কিভাবে তার খোঁজ খবর রাখা যায় এবং কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমি আমার এই যারা বেকার এবং বিদেশগামী যুব সমাজ আছে
তাদেরকে মানে কর্মসংস্থান তৈরি করার জন্য দেশে এবং বিদেশে আমি এই কাজগুলো করব। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের অঞ্চল কৃষি ভিত্তিক অঞ্চল, কৃষি নির্ভর। আমাদের কিন্তু আখাউড়া এবং কসবাতে আমাদের অনেক জাতের মানে আমাদের কৃষিকাজের মধ্যে অনেক ইয়ে আছে আপনার, যেমন আমাদের সবজি হয়, ধান হয়, পাট হয়, গম হয় এবং অনেক ফল আছে, পেয়ারা হয়, মালটা হয়। তা আমাদের পরিকল্পনা থাকবে বর্তমান যে উৎপাদন হচ্ছে এই উৎপাদনকে কিভাবে আমরা অ্যাটলিস্ট দ্বিগুণ পরিণত করতে পারি। অর্থাৎ যারা কৃষক বা কৃষিকাজ করছেন তাদেরকে উন্নত প্রশিক্ষণ দিয়ে এবং উন্নত মানের বীজ সরবরাহ করে এবং ভালো সার সরবরাহ করে এবং একটা অর্গানাইজড ওয়েতে তাদেরকে যদি আমরা এই কৃষিকাজের মধ্যে তাদেরকে সহযোগিতা করি, আমি বিশ্বাস করি যে আমাদের এই বর্তমান যা উৎপাদন হচ্ছে তার থেকে দ্বিগুণ উৎপাদন করা সম্ভব। তাছাড়া আমাদের অঞ্চলে প্রচুর মাছ পাওয়া যায়, আমাদের এত মাছ হয় যে আমাদের মাছে আমরা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু জাতীয় পর্যায়ে ভূমিকা রাখার জন্য সারা বাংলাদেশের মাছের চাহিদা আর মধ্যে মানে আমাদের অংশগ্রহণ করার জন্য, আমাদের এই বর্তমান ঘাটতি পূরণ করার জন্য আমাদের বর্তমান যে মাছের চাষ হচ্ছে, বিভিন্ন আইটেমের বিভিন্ন জাতের মাছের চাষ হচ্ছে, এগুলোকে কিভাবে আরও বাড়িয়ে দ্বিগুণ উৎপাদন করা যায় সেই লক্ষ্যে আমি কৃষকদেরকে সাথে নিয়ে কাজ করব। আপনি একটা বিষয় খেয়াল করবেন, একজন এমপি যখন সে নির্বাচিত হয়, হয়তো একটা দল থেকে এমপি হয়, কিন্তু সে যখন এমপি হয়ে যায় সে কিন্তু তখন দল মত এর ঊর্ধ্বে, অর্থাৎ ওই অঞ্চলে যত মানুষ আছে, শুধুমাত্র মানুষ না, সৃষ্টিকর্তার যত সৃষ্টি আছে সব ওই সম্পূর্ণ সৃষ্টিরই কিন্তু সে কিন্তু এমপি। অর্থাৎ আপনি ধরে নেন অঞ্চলে যত পশু পাখি আছে, গাছপালা আছে, মানুষ আছে, আপনার পাহাড় পর্বত আছে, পরিবেশের সাথে সম্পৃক্ত যা কিছু আছে, অর্থাৎ আল্লাহর সৃষ্টি যা আছে, সৃষ্টিকর্তার সৃষ্টি যত কিছু আছে ওই অঞ্চলের সব কিছু কিন্তু সে এমপি। সুতরাং ওই এমপির কাছে যেন ওই আল্লাহর সৃষ্টি জগতের সকল সৃষ্টি যেন নিরাপদ থাকে এবং তাদের জন্য প্রপার ডেভেলপমেন্ট হয়, তাদের জন্য উপর যেন কোনো জুলুম না করা হয়, অন্যায় না করা হয়, সেই বিষয়টাকে আমি গুরুত্ব দিয়ে কাজ করব। অর্থাৎ আমার পরিকল্পনা অন্তর্ভুক্ত হলো, আপনি দেখেন যে আমাদের এই অঞ্চলের যে তিতাস নদীর পানি এখন মারাত্মক বিষাক্ত হয়ে গেছে। তিতাস নদীর পানির কিন্তু আপনার এই অক্সিজেনের অভাব শূন্য হয়ে গেছে, অক্সিজেন শূন্য হয়ে গিয়েছে এবং প্রায় 17 প্রজাতির জলজ প্রাণী এবং মাছ বিলুপ্ত হয়ে গিয়েছে। এই যে পরিবেশের একটা বিপর্যয় ঘটেছে, এটাকে কিভাবে আমরা এই পানিকে বিশুদ্ধ করতে পারি, কিভাবে পানিটাকে বিশুদ্ধ করে আমরা সাধারণ মানুষের জন্য বা প্রাণীদের জন্য আমরা উপযুক্ত করে দিতে পারি, সেই জন্য আমি কাজ করব। যেমন আমাদের এই অঞ্চলের অনেক জেলে যারা মাছ ধরার উপর জীবিকা নির্বাহ করে, মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে এবং এই মাছগুলো এত বিষাক্ত হচ্ছে যে মাছগুলো খেয়ে অঞ্চলের মানুষ কিন্তু ভবিষ্যতে বিভিন্ন রোগের আক্রান্ত হওয়ার হুমকিতে পড়ছে। সুতরাং এই বিষয়গুলোর দিকে আমি দৃষ্টিপাত করব। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।